বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে আমি চাল কুমড়া দিয়ে দুটি তরকারি রান্না করেছি, একটা মেয়ের জন্য আর একটা আমাদের জন্য। আরও তরকারি ছিল, তো আমি এই দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি প্রতিদিন যে কাজটাই করি, মেয়ের তরকারিটা সবার আগে বসিয়ে দেই, ওটা যেন ভালোভাবে সেদ্ধ হয়। এই জন্য আর কি আমি এখানে সামান্য পেঁয়াজ রসুন, খুবই কম আর কি, যেহেতু বাচ্চা মানুষ খায় অল্প, তো সামান্য পেঁয়াজ রসুন ভেজে এর মধ্যে যে চাল কুমড়া কিছু কেটে দিয়েছি ছোট ছোট করে, অল্পই দিয়েছি, ও তো একদমই অল্প ভাত খায়। আর হচ্ছে এক মুঠ ডাল, এটা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডাল দিয়ে রান্না করে দিলে খাবে, নাহলে শুধু সবজিটাও খেতে চায় না। গতকালকে মাংস রান্না করে দিছি, ওটাও খায়নি। মানে ও এখন টোটালি হচ্ছে মাছ মাংস কোনো কিছু খাবে না, শুধু ডাল হলে অল্প ভাত খাবে, না হলে খাবে না, এই টাইপের ওর খাবার দাবার। ঠিক আছে, তারপরে চেষ্টা করতেছি, দেখা যাক। দিন দিন শুকিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে কেন জানি না, খেতে চায় না। ছোটোবেলায় মনে হয় ভালো খাইতো। মেয়ের তরকারিটা আমি বসিয়ে দিয়ে এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু বড় সাইজের। তো আমি কিছু পেঁয়াজ ভেজে নিব, যেহেতু সরিষার তেল, এই জন্য আর কি ফেনা উঠে যায়। আপনারা সবাই জানেন যারা সরিষার তেল খান, যে সরিষার তেল হচ্ছে তেলটা গরম হয়ে গেলেই ফেনা উঠে যায়। তো আমি চিংড়ি মাছ দিয়ে একটু কুমড়া রান্না করব আর কি। এটাকে কে কী বলে জানি না, অনেকে বলে জালি কুমড়া, অনেকে বলে পানি কুমড়া, অনেকে বলে চাল কুমড়া। হ্যাঁ, তো আমাদের এলাকায় হচ্ছে পানি কুমড়াই বলে, এক এক এলাকায় আসলে এক এক রকম বলে। তো এটা দেখতে অনেকটা লাউয়ের মতোই, তবে লাউ না আর কি, এটাকে পানি কুমড়াই বলে, বা জালি বলে অনেকে, ঢাকায় দেখছি অনেকে জালি বলে। তো আমি মেয়ের তরকারিতে একটা মরিচ দিয়েছি, একদম মানে কচি মরিচ, যেগুলো আর কি বীজ নাই, ওরকম একটা মরিচ দিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, তারপর হচ্ছে কুমড়াগুলো দিয়ে দিলাম, সাথে 3টা পাকা মানে কাঁচা মরিচ দিয়েছি আর কি। তো এই মরিচটা দেওয়ার কারণে অনেক ঝাল হয়ে গেছে তরকারিটা। এই মরিচটা অনেক মানে বীজ ছিল, তো কি আর করার, এখন দিয়ে দিছি। দেওয়ার মনে হলো যে একটু কাঁচা মরিচ দিলে ভালো লাগবে, তো আমি আবার পাকাগুলাই বেছে নিলাম, কেন জানি না। তো যাই হোক, চাল কুমড়ায় কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। লাউ, চাল কুমড়ায় এইসব হালকা ঝালেই ভালো লাগে, তাই না? আম্মু বলে আর কি যে বেশি ঝাল না দিতে লাউ তরকারিতে। আর লাস্টে একটু চিনি দিলে ভালো হইতো, তো চিনিটা আমি দিইনি, এই জন্য আর কি আরেকটু বেশি ঝাল লেগেছে। তো যাই হোক, খাওয়া হয়ে যাবে। আমরা কিন্তু ঝাল খেতে পছন্দই করি, আমি আমার হাজব্যান্ড দুইজনই। তারপরও আর কি বরাবরের থেকে একটু বেশি হয়েছে, এটাই। তো মেয়ের তরকারিটা আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম, ওটাও হয়ে গেছে। ওটা সেদ্ধ হয়ে গেলেই তো হয়ে যাবে, যেহেতু ডাল আমি পরে চটকেও দিয়েছিলাম, তো সেটা আর দেখানো হয় নাই। আর এটা আমি একটু ভালো করে হচ্ছে, আমি কিন্তু পানি দিইনি, আপনারা দেখতেই পাচ্ছেন পানি কুমড়া থেকে যথেষ্ট পানি বের হয়েছে, ওই প্রথমে কষানোর সময় যেটা দিয়েছিলাম। তো আমি হচ্ছে ভালো করে এটা কষিয়ে নেব, মানে একটু ভাজা ভাজা করে রান্না করব আর কি, পানি টানি থাকবে না, কারণ এটা আমি রান্না করে নামানোর পর আবার দেখব যে পানি বের হয়ে গেছে।